তুমি কে? আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ধর্ষকের আস্তানা ভেঙে দাও, মুড়িয়ে দাও। এতদিন ধরে এত ধর্ষণ হচ্ছে, আমি বুঝি না যে ইন্টারিম গভর্নমেন্ট আসলে কি করছে। ইন্টারিম গভর্নমেন্ট চুপ কেন? এত ধর্ষণের খবর বারবার কেন শুনতে হবে? আমি একটা মেয়ে মানুষ, আমার জন্য আমার মা চিন্তা করে, আমার মায়ের জন্য আমার চিন্তা হচ্ছে। কারণ ঘরে বাইরে রাস্তায় ঘাটে স্কুল কলেজে কারো আত্মীয়ের বাড়িতে কোনো জায়গা নেই যে যেখানে একটা নারী নিরাপত্তা মনে করবে নিজেকে, একটা নারী নিজেকে নিরাপদ মনে করবে। আমার বিশ্ববিদ্যালয়েও কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যে একজনের সাথে একটা অশালীন আচরণ হয়েছে। তো এরকম আর কত করবে? আমি আমার জায়গায় আমার বাসস্থানে আমি নিরাপদ মনে করছি না। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, আমার ঘরে নিরাপদ মনে করছি না, আমি বাইরে নিরাপদ মনে করছি না। আসলে এই দায়টা কার? এই দায়টা কি আমাদের নারীদের? খবরদার কেউ নারীর পোশাকের উপর আর কোনো যেন ব্লেমিং না করে। নারীরা যেভাবে বের হবে, যা কিছু ঘটছে, যা কিছু বারবার ধর্ষণের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে, এটা ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বহীনতার কারণে হচ্ছে। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ নিথর্ব হয়ে আছে। আমি এখন বলতে চাই খুব নির্লজ্জভাবে যে তারা কি এই ধর্ষণের ঘটনা শুধু মাস্টারবেশন করে আছে? এত ধর্ষণের ঘটনা ঘটছে, আমাদের কেন বারবার দাঁড়িয়ে হচ্ছে? কিছুদিন আগে একটা মানববন্ধন করলাম, আজকে আমাদের মশাল মিছিল। সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে সকলেই দাঁড়াচ্ছে, তারপরে ইন্টারিম গভর্নমেন্টের কোনো টনক নড়ছে না কেন? তাহলে কি ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছে যে বাংলাদেশের মেয়েরা বারবার ধর্ষিত হোক, বারবার নিউজ ফিডে আসুক? আসলে চাচ্ছে কি? তারা কি তাদেরকে সায় দিচ্ছে? তারা কি ধর্ষণের গার্ডিয়ান হিসেবে কাজ করছে? এটা আমি প্রশ্ন রেখে গেলাম যে ইন্টারিম গভর্নমেন্ট কেন এই দায়িত্বহীনতার কাজ করছে। দ্রুত ধর্ষকের বিচার করা হোক। যদি সকলেরই দাবি আমাদের যে পাবলিক চাচ্ছে, পাবলিকের ডিমান্ড হচ্ছে ধর্ষকের প্রকাশ্যে আমরা শাস্তি চাই, প্রকাশ্যে তার ফাঁসি হোক, যাতে কেউ আর কোনো মেয়ের দিকে ধর্ষণ করার চিন্তা তো দূরের কথা, কোন নজরেও যেন তাকাতে সাহস না করে। এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে বা দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টকে যে দ্রুত এর ধর্ষণের যে ঘটনা ঘটছে, দ্রুত ধর্ষকের শাস্তি করা হোক, শাস্তি দেয়া হোক। নইলে আমাদের মেয়েদের উপর যদি এই যে অত্যাচার, এই যে ধর্ষণের মতো জঘন্যতম ঘটনা যদি পুনরাবৃত্তি হতেই থাকে, আমরা মেয়েরা মাঠে দাঁড়াবো ইন্টারিম গভর্নমেন্টের পদত্যাগের জন্য, ইন্টারিম গভর্নমেন্টকে অপসারণ করবার জন্য, কারণ আমরা আর মেনে নিতে পারছি না। এরকম একটা ঘটনা ঘটেছে যে 2022 সালে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের এক বোনকে গণধর্ষণ করা হয়। কিন্তু আমরা যখন আন্দোলন করি, সেই আন্দোলনের মুখে দেখা যায় সেই ধর্ষকদের কিন্তু ধরা হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই ধর্ষকরা কি করে, তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, জামিনে ছাড়া পায়। কিন্তু আমরা চাই যে এই ধর্ষকদের তৎক্ষণাৎ অর্থাৎ যত দ্রুত সম্ভব তাদেরকে শাস্তি দেওয়া হোক। আমরা জানি যে এই বাংলাদেশে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। তো আমরা চাই যে যত দ্রুত সম্ভব তাদেরকে ফাঁসির আওতায় আনা হোক এবং তাদেরকে ফাঁসি কার্যকর করা হোক। আমি আবারও বলতে চাই যে 2022 সালে যে ঘটনাটি আমাদের বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, সেই ঘটনাটি নিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সকল ভাই ব্রাদার রয়েছে, আমরা সকলে মিলে এই ইস্যুটি আবার নতুনভাবে উঠাবো। কেন সেই ধর্ষকরা এখনো তারা শাস্তি পেল না? সেই সময় 5 আগস্টের আগের একটা সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের আমলে হয়তো তারা ছাড়া পেয়েছে, কিন্তু 5 আগস্টের পরে তো আর সেই সরকার নেই। এখন আমাদের ছাত্রদের, এই শিক্ষার্থীদের, সচেতন মানুষের, এই নাগরিকদের একটা সরকার রয়েছে। সেই সরকার চাইলেই কিন্তু এই যারা এই গণধর্ষণ চালিয়েছে তাদেরকে শাস্তি দিতে পারে। তো আমরা চাই যে এই আসিয়া ধর্ষণ মামলার পাশাপাশি আমরা চাই যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে একটা গণধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেই ইস্যুটিও যেন এই সরকার আমলে নিয়ে সেই শাস্তিটিও যেন করতে চায়। আমি এই আশা ব্যক্ত করছি এই সরকারের কাছে। বলে নিতে চাই যে আমি আসলে ধর্ষণের বিচার কার কাছে চাইবো? আপনাদের মনে আছে নিশ্চয়ই যে তনু ধর্ষণ আসলে কোন জায়গায় ঘটে? তনু ধর্ষণ ঘটে সেনানিবাসের মধ্যে। এই সেনানিবাসের মধ্যকার ঘটনা, ধর্ষণ করে একটা মেয়েকে মেরে ফেলা হয়, তার বিচার এই ইন্টারিম এসে করতে পারে নাই। আমরা কিছুদিন আগে দেখলাম একজন সাইকোপ্যাথ, এই অর্ণব, তাকে ছাড়ায় আনা হয়েছে থানা ঘেরাও করে। ইন্টারিম কি করে? এই হিজবুত তাহরিরের মতো একটা উগ্রবাদী সংগঠন যেটা সারা ঢাকা শহরে পোস্টার লাগায়, মিছিল করে, মিছিলের দিন শেষের দিকে যায় ঘটনা ঘটে। সারা দিন কিভাবে হিজবুত তাহরির পোস্টার লাগায়? ইন্টারিম আসলে করতেছেটা কি? এটা হচ্ছে আমাদের সবার প্রথম প্রশ্ন। আমি আসলে কার কাছে বিচার চাবো আমি বুঝতে পারছি না। যে আমি সেনাবাহিনীর কাছে বিচার চাবো, যে সেনাবাহিনী তনুকে ধর্ষণ করে, যে সেনাবাহিনী তনুকে হত্যা করেছে, নাকি আমি যে ইন্টারিমের কাছে বিচার চাইবো যে ইন্টারিম এই হিজবুত তাহরির এই সাইকোপ্যাথদের পক্ষ অবলম্বন করতেছে?
ফলে আমি মনে করি এই ইন্টারিম গভর্নমেন্ট সম্পূর্ণ তার অধিকার হারাইছে দেশ চালানোর জন্য। এই ইন্টারিমের উচিত হবে এই আন্দোলনে অংশগ্রহণ করা মানে বৈষম্য বিরোধী ছাত্র, কৃষক, শ্রমিক, জনগণের হাতে একটা সম্মিলিতভাবে দেশকে ছেড়ে দেওয়া।